হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি তো এই মসজিদে ইমামতি করেন, ৬,০০০ টাকা বেতন, খানও ভালো, করেনও ভালো, ব্যাপারটা বুঝলাম না। অবৈধ কোনো ব্যবসা আছে না? আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা। রিজিকের মালিক আল্লাহ। তোমাদের এই জায়গা আমার একটা ফদ ধরাইতেছে, তাই আমি এনে খাইয়ে খেয়ে বাইসা আছি। তোমার কাছ থেকে এটা আমি আশা করি না। আজকে মসজিদে সুদ ঘুষির আলাপ আলোচনা আছে, উপস্থিত থাকে। চল চল। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এই যে বল। ওই হুজুরের যা বলেছিলেন আমি তো বললাম, তা হুজুর তো আমার কিছু বললো না, সব তো এড়াই গেল। কি আর বললো? আর যা বলিছে শুনলে তো আপনি অবাক হয়ে যাবেন। কি বললো সেটা বল, তুই এত পেশা না পেশাস, কি বললো সেটা বল। বলিছে যে আজকে মসজিদে হুম। সুদ ঘুষ নিয়ে আলোচনা আছে, আমারে তো তাড়াতাড়ি যাতে বলেছে, আর বলেছে তো গ্রামবাসীরা একটু জানাই দিতে। আমি জানাই দিলাম আপনারা, একটু তাড়াতাড়ি মসজিদে থাকতে বলেছে। আচ্ছা, যা আমি দেখতেছি, যা তুই যা। আচ্ছা, ঠিক যা, আমি আছে। দেখতেছি। শালা হুজুর তো আমার ব্যবসা লাঠি উঠিয়ে দেবে না। আজকে যদি এই বক্তব্য মসজিদে দেয়, তাহলে কেউ এলাকাবাসীর কেউ আমার কাছ থেকে সুদ দেবে না, সুদ নেবেও না। হুজুরের এই বক্তব্য জীবন আজকে দিতেই দেওয়া যাবে না। যেভাবে হোক হুজুরে আমার আটকাতেই হবে। আর এইভাবে চলতে থাকলে আমার ব্যবসা টোটালি লাঠে উঠবে। মোটে হুজুরে ওই আজকে একটা ব্যবস্থা নিতে হবে, ওই হুজুরে খেলাতে হবে, আর নাই বক্তব্য থামাতে হবে। আচ্ছা, ওই 70 দিবানি সমস্যা নেই, কিন্তু বিষয়টা হচ্ছে কি যে 34 মাস আসলে আমার সুদ বাড়াই দেওয়া লাগবে না। হ্যাঁ, তুই যা কইছিস সমস্যা নেই, আমি তো তুই যা চাইছিস তাই দিবানি, কিন্তু আমার কথা রাখতে হবে। কারণ বিষয়টা হচ্ছে কি যে 34 মাস পড়া মাত্রই আমার সুদ বাড়াই দিতে হবে। আর তুই মানতে পারলি নিবা, না মানতে পারলি দরকার নেই। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, এসে নিয়ে যাস টাকা। যা। ওরে আল্লাহ, আজানের টাইম হয়ে গেছে। আজকে তো একটু আলাপ আলোচনা আছে, তুই তাড়াতাড়ি যাও। হুজুর, আসসালামু আলাইকুম। দাঁড়ান ওয়ালাইকুম। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। বিষয়টা কি শুরু হলেন আপনি? কি শুরু করলাম? মসজিদে আজকে কি বক্তব্য দেবেন আপনি আজকে? ওই বলেছি যে সুদ ঘুষির বিষয়ে একটু আলাপ আলোচনা করবো। মসজিদে আলোচনা করতে হলে আমার কাছে শুনবেন না? কি বিষয়ে আলোচনা করবেন? সুদ নিয়ে কেন আপনি কথা করবেন? আল্লাহ জমিনে থাই আল্লাহর খাস কথা কব, তাতে আমি কারে ভয় পেয়ে চলবো? তাই বলে আপনি সুদ নিয়ে কথা করবেন না? হ্যাঁ, আমি কব। না, আপনি করতে পারবেন না। আমি পারি কতি। মসজিদে কি থাকার ইচ্ছা আছে? ইমামতি করবেন নাকি চলে যাবেন? ওরে আল্লাহ, এই আল্লাহ জমিনের এবারে দাঁড়ায় আমারে